Hello viewers, welcome to our new show Celebrity Talk. And আজকের এই অনুষ্ঠান থেকে আমরা শুরু করছি আমাদের ফার্স্ট এপিসোড and every single এপিসোডে আমাদের একজন করে সেলিব্রিটি থাকবে from different genre. Genre means not a specific one music or acting or something, but it could be from different style stuff. So আজকের যে আছেন actually it's music related, very special one, and আমার very favorite একজন person, and of course singer, composer, songwriter, musician, and আসলে এটা শেষ করা যাবে না বললে, so we will talk to him very soon. And উনি যখন শুরু করেছেন I will say that was the উনি যে genre represent করেন স্টার্ট করেছেন ওনাদের সেই ব্যান্ড হচ্ছে রক মেটাল, and যখন বাংলাদেশের ফার্স্ট রক মেটাল স্টার্ট late 60s or early 70s, সো ওই সময় থেকে ওনাদের এই প্রচলন এবং এইভাবেই কিন্তু স্টার্টটা, এবং ওনাদের অনেক অনেক বলা যায় ওই সময় যেহেতু আমাদের এই জনরাটা বাংলাদেশে ছিল না, সো এইটার মাধ্যমে ওনারা অনেক বড় একটা স্টেপ নিয়েছেন, যেই কারণে আমরা এখন রক বলতে রক মেটাল অ্যান্ড অল দ্য জনরাস রিপ্রেজেন্ট করছি, সেগুলি এখন অনেক স্ট্রং এবং আমাদের কালচারের ওয়ান অফ দ্য বিগ পার্ট। সো লেটস টক টু হিম। আমি আর কথা না বাড়িয়ে কথা বলবো। আমাদের সাথে আছে ওয়ারফেজ ব্যান্ডের বাবনা ভাই। বাবনা ভাই কেমন আছেন? এই তো ভালো রাজীব, হাউ আর ইউ? I'm good, thank you. Good. So তুমি কি আমাকে নিয়ে কথা বলতেছিলা? I couldn't wait. Of course আপনাকে this show is all about you today. Thank you. Definitely. So how is everything going on? Pretty good. Pretty good. Pretty good. আচ্ছা। So আপনি তো এখন কারেন্টলি থাকছেন কোথায়, কোন স্টেটে? এখন থাকি হিউস্টনে, টেক্সাসে। টেক্সাসে। How is it? It's good. It's good living there, good. Yeah. নিউ ইয়র্কে তো এসেছেন আগেও? নিউ ইয়র্কে বেশ অনেকবার আসলাম আগে, তো এবারও আসলাম একটু ফ্রেন্ডসদের সাথে দেখা করতে। আচ্ছা। You're part of it, so. I am. Thank you. So ওখানকার ওয়েদার কেমন? ওয়েদার এখন গরম হচ্ছে আর কি আস্তে আস্তে। I heard, pretty hot. আমি যে দুই একবার গেছিলাম তখন দেখছিলাম যে pretty এখানে নিউ ইয়র্কের তুলনায় অনেক বেশি ওয়েদার একটু ওয়ার্ম, বেশি ওয়ার্ম। সামার একদম it's very very hot in the hundreds আর কি, তো it gets hot. ওকে। আচ্ছা। সো আপনার ওখানে তো আপনি জব করছেন, অফকোর্স আপনার ফ্যামিলি আছে অল দিস স্টাফ, সো মিউজিক তো আপনার মিউজিকের কি অবস্থা? মানে আপনি তো আসছেন বেশ অনেক বছর হয়েছে, আপনি you've been in Bangladesh for a long time since your child, and ওইভাবে আপনার ওয়ারফেজ যেটা আমরা জানতে চাই, অবশ্যই দর্শক জানতে যাচ্ছে যে বিষয়ে বলেন আপনি, মানে how it started with you with the music. How did you relate with music? And so basically Warfaze তো শুরু হয়েছে like 1984 এ। আমি জয়েন করলাম ওদেরকে about around 1986-87 ওই টাইম ফ্রেমটাতে। তো আমার অ্যাকচুয়ালি গিটার শেখা হয় তখনও কমলদের সাথে আমার উঠা বসা তো হচ্ছিল না গান বাজনা নিয়ে। তো আমার একটা ফ্রেন্ড নটরডেমে হি গেভ মি দ্য ইনিশিয়াল কোর্ডস অ্যান্ড ইউ নো হি টট মি হাউ টু প্লে দোজ। তারপরে পরের দিকে আমি ওয়ারফেজের প্র্যাকটিস পেডে যেতাম ওদের প্র্যাকটিস দেখতে। তখন আই হ্যাভ টু মেনশন দিস, তখন নাইমুল এবং মীর যারা এখন নিউ জার্সিতে থাকে ওদের সাথে দেখা করতে আসছি এবার। হ্যাঁ, so they used to play for Warfaze তখন, and ওদের প্র্যাকটিস দেখতে যেতাম আর কি। তারপর যখন মীর চলে আসলো আমেরিকাতে তখন they needed someone to play the bass guitar, তখন কমল bass guitar play করতেন। he was a fantastic bass player actually. So কমল মুভ করলো গিটারে, আমি তখন বেস গিটারটা ধরলাম আর কি। So that was how I got into Warfaze. Okay. এমনিতে আমার ফ্যামিলিতে সবাই I guess there are a lot of musicians, তো রবীন্দ্রসঙ্গীত, নজরুল এই ধরনের গান টান হতো। সো কোনো ফর্মাল এডুকেশন নেই আমাদের, বাট এই ফ্যামিলিতে মিউজিক শুনে আর কি ইনফ্লুয়েন্সড অ্যান্ড বেসিক্যালি গিটার পিক করা অ্যান্ড এগুলো সবই তো তখন তো মানে বেশি স্কোপ ছিল না শেখার। সো অনেক কমলরা, স্পেশালি কমল, মইনুল, ইমরান, রকস্টারটা ইন ঢাকা, ওয়ারফেজ, এইসেস একটা ব্যান্ড ছিল, ওরা অনেক সময় স্পেন্ড করছে টু
জাস্ট ভিডিও কনসার্ট ভিডিও দেখে আর কি, কোনো মিউজিক ভিডিও শেখানোর কিছু ছিল না। সো দে ইউজ টু ওয়াচ অ্যান্ড ইভেন ট্রাই টু ফিগার আউট এই ডিস্টরশনের যে এই মিউটেড সাউন্ডটা কীভাবে হবে সেটাও কিন্তু অ্যাক্সিডেন্টালি বের করা, ও আচ্ছা এটা এখানে ধরলে পরে এরকম একটা সাউন্ড হয়, দেখে দেখে। ইট ওয়াজ ইন্টারেস্টিং টাইমস আর কি। তো anyway, there's a lot to say about, you know, it's অনেক ডিরেকশন থেকে মেমোরি আসছে আর কি। Sure, please. তারপরে so that's how we got in, and the rest আরও ঘটনা আছে আর কি। দেন আমি আমার ভাই মারা যাওয়ার পরে actually I took a break from all this. It was 1987 I think, and then a couple of years of break যখন নিয়েছি আমি তখন আর কি I was I don't know, I was just doing music for myself at that point. Okay. তো তখন I did some compositions just for myself. ওই একদিন আমি হেঁটে চলছি পথে একা। Okay. It was actually about my experience of my brother's death. His death influenced that song. I think that song was my first song ever in my life আর কি। হ্যাঁ, I see. And একটি ছেলেও প্যারালালি হচ্ছিল আর কি। আচ্ছা। হ্যাঁ, তারপর ওই সময়টাতে I think it was 1987 এর পরে কোন একটা সময় towards 90 ওরা চলে আসবে আমেরিকাতে পড়াশোনা করার জন্য, and বাদল ভাই, সারগামের বাদল ভাই তখন gave us a chance, 4টা ব্যান্ড মিলে একটা অ্যালবাম করার মতো একটা ডিল ছিল আর কি। Okay. Which is Rockstar in Dhaka and all the rock bands, Aces, Warfaze. তো তখন কোন একটা সন্ধ্যায় আমি গেলাম ওদের সাথে দেখা করতে জয়ের বাসায়। জয় তখন ইন ঢাকার গিটারিস্ট। তো আমার মনে আছে সন্ধ্যার সময়, and you know they were talking about তখন পয়লা বৈশাখ একটা শো সামনে আসছে, মাকসুদ ভাই required us to play Bangla songs. আচ্ছা। So we were figuring out how to do that, because আমরা তখন আপনারা তখন স্টার্ট করেছিলেন যখন, মানে ফার্স্ট ইনফ্লুয়েন্স তো অফকোর্স ইংলিশ গানগুলি, আমরা তখন বাংলা ব্যান্ড ডিজিটাল ভাবে ছিল না, বা রক জিনিসটা তো অফকোর্স না, বাট তখন আপনার ইনফ্লুয়েন্স হচ্ছে মোর অ্যাবাউট ওয়েস্টার্ন মিউজিক এন্ড রক, যেটা এখানকার যেটা Scorpions, Iron Maiden, Deep Purple, Black Sabbath, ওই ধরনের গানটা আমরা করতাম আর কি। And that triggered for us to do Bangla songs, and পহেলা বৈশাখের ইয়াটা আর কি, and also ওরা যে চলে আসতেছিল দুটো মিলে আর কি, we wanted to just remember our times আর কি, যে আমরা এক সময় করছিলাম এগুলো আর কি। And তখন আমি ওদের সাথে দেখা করতে, it's quite accidental actually, আমি তখন একটু seclusion-এ ছিলাম। ওদের সাথে দেখা করতে এসে then I you know সাহস করে আমার কম্পোজিশনগুলো ওদেরকে শোনাইছি আর কি, যে okay maybe, you know, শুনে ওরা পছন্দ করলো, and then they asked me to do more. And then we decided to do an album of ourselves. Oh, nice. তো সেভাবে Warfaze the first albumটা আর কি এক মাসের মধ্যে ঈদের আগে মনে আছে we did a very short time. Very short time. Most of the lyrics and tune আপনার তো অনেকগুলা যেটা আমি যতটুকু জানি, because I was a big fan of Warfaze since I was a child. Thank you. So ওটা আমার মনে আছে it was very hectic, মানে অ্যাকচুয়ালি সারগামে তখন আমরা রাত দিন ওখানে বসে বসে কাজ করতেছিলাম, এবং I was writing some lyrics like on the fly. Wow. And I kind of got sick towards the end, but we had plenty of help from Rockstar in Dhaka. So আমরা একসাথে সবসময় ঘোরাফেরা করতাম, everybody was helping each other. So the rest is, you know, you guys know what happened after that. Yeah. Right. So first albumটা আপনার কবে রিলিজ হয়েছিল আপনাদের? First album, I think it was 91. 91. I'm not good with dates, so okay. don't quote me on that. 91, okay. So ওই অ্যালবামের কোনো গান কি আমরা আজকে স্টার্ট করতে পারি? হ্যাঁ, একদিন আমি হেঁটে চলছি পথে একা দিয়ে করতে পারি, বিচ্ছিন্ন আবেগ। Sure. একদিন আমি হেঁটে চলছি পথে একা, হঠাৎ হোঁচট খেয়ে থমকে দেখি
চারিদিকে আধার আধার আর আধার আধার আর অজ্ঞতা কোন দিন আমি গাইব সেই গান যে গানে থাকবে না মলিন অহংকার কোন দিন আমি গাইব সেই গান যে গানে থাকবে শুধু জোছনার স্বচ্ছতা আলোয় আলোয় ভরা চারিদিকে তবু কেন ঘরে এত আধার শুনি তবু শুনি না বুঝি তবু বুঝি না গানের মতো গান নেই কেন তাই কোন দিন আমি গাইব সেই গান যে গানে থাকবে মহাশূন্যের উদারতা কোন দিন আমি গাইব সেই গান যে গানে থাকবে সাগরে গাংচিলের ডাক বন্দি আমি নিজের স্তব্ধতায় কণ্ঠে আমার নেই কোনো সুর বন্ধ জানালা পাশে বসে আছি ফুলের সুবাস পাই আলোর দরজা খুলেও কেন খুলি না বারবার শুধু ছিটকে পড়ি অশ্লীল কারাগারে কি যেন কি পাবা মোহে মোহে একদিন আমি হেঁটে চলছি পথে একা দারুণ একটা গান থ্যাংক ইউ থ্যাংক ইউ এটা মানে ওই সময়কার সময়ে যে আমি যখন শুনেছিলাম ফার্স্ট অ্যালবামটা রিলিজ হওয়ার আই থিঙ্ক 2-3 বছর পরে আমার শোনা ফার্স্ট টাইম মানে আই জাস্ট ফল ইন লাভ উইথ দিস সং এত সুন্দর কম্পোজিশন আপনি করেছেন অ্যান্ড লিরিক্স অ্যান্ড এভরিথিং তো এটার ব্যাকগ্রাউন্ডটা কি মানে হাউ ডিড ইউ কাম আপ উইথ দিস লিরিক্স অ্যান্ড অল দ্য থিংস মানে ইজ দেয়ার এনি হিস্ট্রি Yeah, I guess this was ওই যে বলছিলাম আমার ভাইটা মারা যাওয়ার পরে I was 18 and he was 20 so it was a big shocker for me মানে just the way you view the world and then suddenly this happens and it overnight changes your view of the world right তো এই গানটা is a lyrics is out of that experience which is about একদিন আমি হেঁটে চলছি পথে একা হঠাৎ হচটটা is about this experience and so লাইফে তো আমরা অনেক rat race করি লাইফে মানে এনগেজমেন্ট থাকে just worldly things there's nothing wrong with it but a rat race-টা I think distracts you from what's important তো বন্দি আমি নিজের স্তব্ধতা শুনি তো শুনি না মানে you understand these things and yet we don't realize হ্যাঁ মানে তুমি শুনতেছো এই জিনিসগুলো দেখতেছো তারপরও it doesn't click until it actually something really big happens to you
So the song is about that that experience and the spiritual part that it brings with that realization. Life's too short, and you probably need to focus on not rat racing, but what makes you happy and what makes you rich in your spirituality. ওইটাই main focus ছিল গানটার. Okay. Yeah. So আপনার that was the first song that you... That was my first ever song. Yeah. Okay. তারপরে Warfaze তো অনেকগুলোই লিখেছিলেন first song album I believe. একটি ছেলে was the parallel. একটি ছেলে ডেভেলপ করছিল তখন আর কি এই গানটার পাশাপাশি. আচ্ছা. So that's the background. আচ্ছা. So আপনার স্টার্ট করেন কি দিয়ে? আপনি কি প্রথম থেকেই বেস? আমি অ্যাকচুয়ালি অ্যাকুস্টিক গিটার তো বাজাতাম এন্ড দেন ওয়ারফেজের সাথে বেস গিটারটা ধরলাম আর কি. তো ওয়ারফেজের সাথে বেস গিটারই বাজাতাম এন্ড দেন এখানে আসার পরে I played lead guitar and recently flamenco. Flamenco. Yeah, I heard the playing of your flamenco on certain album that we will talk about soon. Okay, yeah. And Warfaze was your first band. Warfaze was my first band and possibly as far as band goes, composing, I'm still involved with them. But we're doing something. I'm American থাকি, so এখানে involved থাকতে চাই মিউজিকের সাথে জন্য যদিও বাসায় স্টুডিও আছে working with Warfaze and RBR, but perform করার জন্য we formed a band. We'll talk about that. Sure. Yeah. All right, so we'll take a short break and then we'll talk about more about it. Okay. Viewers, we will take a very short break, and after the break we will come back. ভিউয়ার্স, ব্রেকের পরে আমরা আবার ফেরত আসলাম, কথা বলছিলাম বাবনা ভাইয়ের সাথে। সো বাবনা ভাই, আপনি যেটা বলছিলেন ওয়ারফেজ, তো আপনি তো চলে এসেছেন, তারপরে তো ওয়ারফেজের সাথে অফকোর্স আপনি স্টিল মেম্বার অফ ওয়ারফেজ, অ্যান্ড যখন যাচ্ছেন শো করছেন, যেটা 30 ইয়ার্স অ্যানিভার্সারি কিছুদিন আগে গেছিলেন, তার আগের বছরও গেছিলেন রিউনিয়নে, অ্যান্ড উই অল স দ্য ভিডিও ইভেন উই ওয়ান দেয়ার। অ্যান্ড এছাড়া আপনি তো এখানে যেহেতু আমেরিকাতে আছেন এখন, এখানে আরো প্রজেক্টে ইনভলভ আছেন। সো হোয়াট ওয়াজ দ্য লাস্ট প্রজেক্ট দ্যাট ইউ ডিড লাস্ট ফিউ ইয়ার্স ব্যাক? আই হার্ড RBR, যেটা আপনি বলছিলেন একটু আগে, ওইটা সম্বন্ধে কিছু রাইট। তো 2008 আমরা তো 25th অ্যানিভার্সারি করলাম ওয়ারফেজের, এন্ড দেন রিসেন্টলি 3rd year অ্যানিভার্সারি করলাম। তো ওয়ারফেজের সাথে যদিও পারফর্মিং মেম্বার না, বাট পার্ট অফ দ্য ফ্যামিলি, and it's nice of them to let me play with them, and we're like brothers. As far as এখানে আমেরিকাতে অন্যান্য প্রজেক্ট, RBR 2008-এ RBR একটা অ্যালবাম আমরা রিলিজ করলাম। তো ওটার ফোকাস ছিল বেসিক্যালি আমি, রোমেল আর রাসেল মিলে করলাম এই অ্যালবামটা। তো ফোকাস ছিল বেসিক্যালি we tried different genres and tried to make groovy songs, not necessarily hard rock or anything. It's just some groovy songs. That was the focus actually. কত অল্প বাজিয়ে গান ভালো করা যায় সেটা এফর্ট ছিল আর কি। হ্যাঁ, সো ওখানে শান্তির বর্ণন, অ্যালবামটার নাম ছিল শান্তির বর্ণন, অ্যান্ড ওখানে শান্তির বর্ণন একটা গান আছে, অ্যান্ড ওখানে very first track. The very first track, হ্যাঁ, ওইটা একটু ফ্লামেঙ্কো রক টাইপ করে we tried, and a lot of people liked it, but ওখানে অনেক এক্সপেরিমেন্টেশনের সুযোগ আছে আসলে। আমি তারপর থেকে I didn't do justice to continuing the flamenco, so আমার একটু গ্যাপ হচ্ছে আর কি, কাজে ব্যস্ত থাকার কারণে। But অনেক flamenco is such a rich genre. একটু ডিফিকাল্ট হলেও it is so rich in possibilities. অলরেডি যারা এসব নিয়ে কাজ করছে, স্পেন থেকে পাকো দে লুচিয়া, হেরার্দো নুনিয়েজ, ওরা অনেক সুন্দর কাজ করছে জ্যাজের সাথে। পাকো দে লুচিয়া মারা গেলেন, বাট উনি অনেক কাজ করে গেছেন জ্যাজ ফ্লামেঙ্কো মিক্স করে। তো I just thought maybe আমরা বাংলাদেশে হয়তো I wanted to just get that out there, যে বাংলাদেশে আমরা যদি this has a rich potential for আমাদের মিউজিক্যাল টেক্সচারটা, মানে মিউজিক্যাল ব্যাকড্রপটাকে ইমপ্রুভ করার জন্য আর কি। তো সেগুলো করছি আর কি এখন। এবং like we were saying, we were talking, যে
আমরা তো থাকি আমেরিকাতে, কাজ করি আমেরিকাতে, so we still want to perform and all that. So we recently formed a sort of a performing band. We called it Kaal, Shomoy, Kaal আর কি, হ্যাঁ. And we band we have Mahabub from Rockstrata, Miles, Imran from Rockstrata, আমি প্লে করছি, তুষার used to play for strings in Dhaka, ও প্লে করছে আমাদের সাথে, আর তুমিও আসো. So that's good. I'm so lucky যে ইভেন্টের সাথে এখন আছি আমি. No, thank you for joining us. So Thank you very much for inviting me. So আমরা এই ব্যান্ডটাকে একটু আমরা বিভিন্ন স্টেটে থাকি, বাট যখন শো হয় তো তার আগে আমরা একটু প্র্যাকটিস করে নিই, and then we go for the show. So I hope one of these days you get to see us on stage, and we would love to do it in New York, I guess, if there's ever a chance to do Hopefully a soon. show. Sure. All right, so next আমরা একটা গানে চলে যাই. আচ্ছা, কোনটা শুনতে চাই এখন তাহলে? আপনার কোনো ফেভারিট গান আছে Warfaze? অবাক ভালোবাসা করতে পারি. Sure. If that's, why not? Yeah, let's do that. Okay. সব আলো নিভে যাক আধারে, শুধু জেগে থাক ওই দূরে তারারা, সব শব্দ থেমে যাক নিস্তব্ধতায়, শুধু জেগে থাক এই সাগর আমার পাশে. আহা 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 আহা, সব বেদনা মুছে যাক স্থিরতায়, হৃদয় ভরে যাক অস্তিত্বের আনন্দে, হৃদয় গহীনে অবাক দৃষ্টিতে থমকে দাঁড়িয়েছে মহাকাল এখানে. আহা 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 আহা, শুভ্র বালির সৈকতে এলোমেলো বাতাসে গিটার হাতে, নিস্তব্ধতা চৌচির উন্মাদ ঝংকারে কাঁদি অবাক সুখের কান্না, যেন চুনিরা পান্না সাগরের বুকে আলপনা এঁকে দিয়ে যায় অবাক ভালোবাসায়, অবাক ভালোবাসায়. এইটাও আমার একটা ওয়ান অফ মাই ফেভারিট সং. Thank you. দারুণ এটা তো সেকেন্ড অ্যালবামে ছিল অবাক ভালোবাসা, ইভেন্চুয়ালি অ্যালবামের টাইটেল ছিল যেটা আমরা সবাই জানি. সো এইটার ব্যাকগ্রাউন্ডটা কি? এই গানটা অ্যাকচুয়ালি আমার লেখা হয়েছে, আমি তখন বইটা পড়ি, অ্যান্ড bunch of our friends we went to কক্সবাজার. তো ওখানে গিয়ে আমরা বিকেল বা দুপুরের দিকে পৌঁছলাম আর কি, অ্যান্ড দেন গানটার শ্যুটটা করা ছিল, হয়তো আইডিয়া একটু করা ছিল, বাট মোস্টলি শ্যুটটা করা ছিল আর কি. অ্যান্ড দেন সবাই ফ্রেন্ডসরা মিলে ওরা সি বিচে গেল খেলতে, ক্রিকেট খেলতে. অ্যান্ড দিস ওয়াজ অ্যাকচুয়ালি দিস ওয়াজ TNT রেস্ট হাউস ছিল অন টপ অফ এ হিল.
Wow. ইয়াতে it was a beautiful setting ছিল খুব so বারান্দার সামনে বসেই you can see the sea আর কি হ্যাঁ একদম পাশে আর কি বিচের পাশে টিলার উপর পাহাড়ের উপর আর কি এটা নাইস So our friendsরা সবাই গেল এই খেলতে তো আমি I figured যে I was feeling that I probably could write a song and this emotionally বেশ charged ছিলাম আর কি so ওরা ফেরত আসার আগে actually I wrote the song and রাতের বেলা we went up ছাদে গিয়ে গানটা ওদেরকে শোনালাম আর কি তখন তো this song is about not about love it's about actually love of life it's about it is about love in a way because it's love of life but it's about love of your existence being grateful for your existence so that's the theme of the song when you come across something big তখন আমি first time actually Coxbazar গিয়েছিলাম that was the first time the first time so it was something big for me the experience of the sea and the ocean so and influenced you a lot it charged me up emotionally to come out with the lyrics and all and so I guess when you come in front of something big you have a sense of time stopping and you don't want to lose that sensation but you also have a sense of sadness because you know you're going to lose it আর তো ওই ইনফ্লুয়েন্সগুলো ছিল গানের লিরিক্সে and again just the fact that we're alive the fact that we exist is a lot মানে very grateful for that the song is about that it is I have to say something about the composition আমার তো গানটা করা হয়েছে it's I like the song a lot কিন্তু Russell played a significant role আচ্ছা in the making of the song এই যে পিসটা তুমি বাজালে the piano piece and the whole প্রথমে যে electric guitaring যে ছিল beautiful I like it a lot the work that he did তো এই গানটা he brought it out ওকে একটা জিনিস ইন্টারেস্টিং ওর সাথে কাজ করার সময় আমাকে বোঝাতে হয় না বেশিক্ষণ I talked to him like maybe 10-15 minutes and he's like I got it Babna bhai and then he would just go to work wow and understanding খুব ভালো ছিল আপনার সাথে ও খুব গান খুব ভালো বোঝে and গানের থিমটাকে বোঝালে পরে খুব চট করে ও ক্যাচ করে যে হ্যাঁ he has something like bodily ও ফিল করতে পারে অত চিন্তা করে না হয়তো bodily ফিল করতে পারে যে this is what it should be হ্যাঁ তো obviously ও ভালো করছে এখন he's in LA and doing very good our second album actually or he like almost the whole album was carried by him wow yeah so the guitaring the keyboard anytime he stress korchi because a lot of people don't know it but he had a significant role in making that album happen wow yeah nice and of course এই অ্যালবামে আরেকটা গান আপনার ছিল যেটা খুব জোস একটা গান এটা কি আজকে শোনাবেন না হ্যাঁ sure let's do it let's do it আচ্ছা যখন মেঘের চাদর টেনে আবছা জেগে জোছনা টিপ টিপ বৃষ্টি যেন আমি পাশে তোমার একসাথে ভিজছি যখন সূরজ দিনের মাতাল হাওয়ায় এলোমেলো তোমার চুল যেন আমি পাশে তোমায় দেখছি যখন আমি থাকবো না মনে রেখো আমার এই গান যখন আমি থাকবো না মনে রেখো আমার এই গান যখন
বাতাসের ঘ্রাণ চমকে থাকে একদম খুশিতে, যেন আমি পাশে তোমার, চোখে জল হাসছি যখন আমি থাকবো না। মনে রেখো আমার এই গান, যখন আমি থাকবো না। মনে রেখো আমার এই গান, যখন এটাও দারুণ একটা গান, কম্পোজিশন খুব সিম্পল, মানে জাস্ট পিয়ানো বেসড, এন্ড মধ্যের ওই যে গিটার পার্টটা ছিল, it was awesome. Another Russell product. Russell. Exactly. It is awesome. Yeah. And খুব সিম্পল কিন্তু দারুণ একটা Yeah. গান। এটাও তো লিরিক্স টিউন আপনার, Lyrics টিউন আমার, and of course আপনার গাওয়া ছিল। সো আপনি লাইক মোর কি ধরনের গান আপনি পছন্দ করেন? বা I know you listen to all kinds of music and all kind of as you said you are even you experimenting, right? But আপনি এরকম আছে যে সার্টেন কোন জনরার বেশি আপনাকে বেশি ইনফ্লুয়েন্স করে বা আপনি টানে বা আপনি লাইক করেন? I think you want to do it, not to just listen to it, but do you want to do it? I think I like Simon and Garfunkel type জিনিসপত্র আমাকে অনেক টাচ করে। সো এই ধরনের গান অনেক করি, ডন ম্যাকলিন, Simon and Garfunkel একসময় অনেক করতাম। And then of course hard rock, heavy metal also touches me a lot. Right. It's you get pumped up and you want to do something hard. And এখন recently flamenco is it just draws me, and it's actually the sound of it to me is so very spiritual. The reason maybe flamenco to Spainer or rural একদম grassroots থেকে উঠে আসা, it's very intimate, it's very emotional, very passionate, ওই কারণে হতে পারে। But it's the open chords and just the playing and the sequence of যেভাবে ওরা progress করে, it's it gives me goosebumps. So I got you. Yeah. So more recently I would say flamenco, even though like I said I'm actually কাজের কারণে অতটা pursue করতে পারিনি, but I guess I'm trying to get back to it. Okay, sounds good. Yeah. So আপনার এছাড়া আর কি জনরা আপনি চিন্তা করছেন যেগুলি beside the flamingo and all যেগুলি কভার করে আসছেন? Is there any other genre you are interested on or you are planning to? I would like to actually get into jazz. Oh, nice. And Brazilian a classical jazz mixture অনেক ভালো লাগে আমার, কিন্তু কতগুলা কারণ এগুলোতে ফোকাস করতে হলে you have to immerse yourself. আমি যেটা নোটিস করছি আমার জন্য, you have to immerse in it like for a couple of years until you get the spirit of the music, and then you can start composing stuff on it. তো এটা আমার জন্য সেরকম হয়, I have to spend a couple of years just listening and immersing yourself in that spirit, and then it sinks in, and then you can do something with it, which is what happened to hard rock too. We played for 5 years, 85, 84 through 90, and then we came up with our albums and all that. So okay. Nice. Okay, yeah, so we will talk more about it. আমরা একটা ছোট ব্রেক নিব। Okay, viewers, we will take a very short break and we will come back and we will talk more about the music with Babna bhai. ভিউয়ার্স, ব্রেকের পরে আমরা ফেরত আসলাম, কথা বলছিলাম বাবনা ভাইয়ের সাথে। বাবনা ভাই, আমার একটা ফেভারিট গান আছে যেটা আপনাকে আজকে গেতে হবে। আচ্ছা, ধূপ ছায়া। ওকে, অলরাইট। তোমার তোলা আছে তো? তোলা আছে না? আচ্ছা, I will try, let's see. Let's try. All right, let's try. আচ্ছা, 2, 3, go.
বেলায় তুমি কাছে এসো সূর্য আরু বসে রাতে তুমি ভালোবেসো ধূপ ছায়া গো ধুলি বেলা তুমি কাছে এসো সূর্য আরু বসে রাতে তুমি ভালোবেসো তুমি ভালোবেসো শুধু আমাকে হৃদয়ে ধরে রেখো মেঘ এসে যদি কোনো দিনও এমন ছুঁয়ে ছুঁয়ে যায় ঝড় এসে যদি কোনো দিনও হৃদয় ভেঙে দিয়ে যায় প্রেমেরই অরণ্যে ব্যাকুল তুমি কোনো দিনও ভুলে যেও না তুমি ভালোবেসো শুধু আমাকে হৃদয়ে ধরে রেখো ধূপ ছায়া গো ধুলি বেলা তুমি কাছে এসো সূর্য আরু বসে রাতে তুমি ভালোবেসো বিষাদে যদি কোনো দিনও এমন কাঁদে বেদনায় বিরহ যদি উকি দেয় মনে দিন কাটে নিরাশায় পিয়ানোর সুর আমার এই গান কোনো দিনও ভুলে যেও না তুমি ভালোবেসো শুধু আমাকে হৃদয়ে ধরে রেখো ধূপ ছায়া গো ধুলি বেলা তুমি কাছে এসো সূর্য আরু বসে রাতে তুমি ভালোবেসো তুমি ভালোবেসো শুধু আমাকে হৃদয়ে ধরে রেখো তুমি ভালোবেসো শুধু আমাকেই হৃদয়ে ধরে রেখো তো বাবরা ভাই এটা তো ছিল জীবনধারা অ্যালবামের I think so, yes. রাইট জীবনধারা অ্যালবামের এন্ড এইটাতেও তো আপনি এটা ছিল আপনার লাস্ট যেটাতে আপনি ইনভলভ এটা ছিলেন last, that's right. It was the third album. যেটাতে আপনি জননী গেছিলেন তারপরে হ্যাঁ এটা আরো কয়েকটা গান করেছিলেন Right, and there was some as usual আপনার সিগনিফিকেন্স কিছু সিগনেচার কিছু স্টাইল ছিল যেগুলি এটাতেও আছে and style and all things so আপনার না মিউজিকটা আসলে যতবার দেখেছি যে আপনার সবসময় যতগুলো অ্যালবামে আপনি ছিলেন যতগুলো অ্যালবাম পর্যন্ত আপনি ছিলেন ওভারফেজের সাথে মানে অ্যালবাম ওয়াইজ প্রত্যেকটা সময় আপনার স্টাইলটার সাথে আবার নতুন কিছু আপস অ্যান্ড ডাউন যেটা ইজ রিয়েলি নাইস অ্যান্ড কুল অ্যান্ড বাংলাদেশের অ্যালবাম অফকোর্স ইটস হিউজ আমি কয়েকবার কিনেছি অ্যালবামটা লাইক 3 or 4 times আই থিঙ্ক যেটা এখন মানে কি বলবো
এখন তো আগে তো আমরা মানে শেষ হচ্ছে পাওয়া যাচ্ছে না আবার কিনছি, তখন তো অনলাইন ব্যবস্থা ছিল না, অনলাইনে ছিল না এন্ড অল, বাট এখন তো অপোজিট। তোমরা কি তখন নিউ ইয়র্ক থেকে, এটা কি নিউ ইয়র্ক? হ্যাঁ, এটা যখন বের হয়েছে আমি আই কেম 96 আচ্ছা আচ্ছা, নিউ ইয়র্কে। হ্যাঁ আচ্ছা, সো 96 এ বের হয়েছে, হ্যাঁ, এটা আমি যতটুকু মনে আছে। সো আমি আসার পরে বের হয়েছে। আচ্ছা আচ্ছা। সো তারপর পরে আমি তখনই কিনেছিলাম, যখনই শুনেছি যে ও ওয়ারফেজের অ্যালবাম, ও দ্যাটস ইট, ওয়াজ আই জাস্ট ran এন্ড কিনেছি, আমার ফ্রেন্ড নিয়ে গেছে, আবার কিনেছি, আবার কিনে, এরকম 3 বার 4 বার হয়েছে। এন্ড তখন তো ওয়েবসাইট ওইসব কিছু ছিল না ওইভাবে, অনলাইন তো দূরের কথা, all on tapes, right? tapes, not even CD তখন আসছে। হ্যাঁ, টেপেতে মেইনলি, এন্ড সিডিতে আসার পরেও তো কিছুদিন ছিল যে টেপটা মেইন এন্ড সিডি দ্য সার্টেন কপি অ্যামাউন্ট অফ কপি যেটা সেল করে। এন্ড এখন তো পুরো অপোজিট, অনলাইন এন্ড অল থিংস। এন্ড ওয়ান থিং অ্যাবাউট যেটা আমাদের এখন যেটা কথা হচ্ছে বা আমরা এটা ফেস করছি প্রবলেমটা, যেটা পাইরেসি, যেটা সম্বন্ধে ইটস এ বিগ থিং যে আমাদের It takes away, মানে এটা তো প্রফেশনালি এটা নিতে পারলে পরে দেন the quality improves, right? Right. But professionally না নিতে পারলে তখন, and with piracy and everything, professional নাওয়াটা ঢাকায় actually খুব difficult হয়ে গেছে। I see that in the recent years সব আর্টিস্টদের কাছে এটা শুনছি যে পাইরেসির কারণে ওদের সাপোর্ট করতে পারছে না এই প্রফেশনালি। Right. And it's a big disservice to our growth in the music industry. It is. So I would just hope যে আর কি যারা listeners, they would support us. Definitely. That way those who are good musicians, they can actually focus on doing music and do well. তাইলে সেখানে গ্রোথটা, মানে আমাদের মিউজিক ইন্ডাস্ট্রি অ্যাজ এ হোল গ্রোথটা হওয়ার একটা সুযোগ থাকে। So সেটাই আর কি appeal for our listeners যে support the musicians. Definitely, এটা শুধু it's a big support because one মানে certain percentage of things যেটা হয় যে album selling থেকে কিন্তু singer, musician, composer, songwriter and even producer সবাই যেটা earn করছে, it's they are doing it professionally. So definitely আপনি যেটা বলছিলেন, now music is in our blood, right? We would do it anyway for our listeners, right? কিন্তু we just ask you to support us in return, that we can we can support other things in our lives. So আমি যদিও professional music করি না, কিন্তু those who do it, I can sympathize their situation. But I think those who do music, they do it because they love music, and they will give it to their listeners, their show of love and love for music. তো listeners সব পাবে, এগুলো এমনিতেই পাবে, but again it comes back to this, return is something, giving something back in return. Right. No, definitely এটা যে অবস্থা আছে এখন, hopefully এটার ইমপ্রুভমেন্ট হবে, and আমরা আবার উইল গেট ব্যাক টু আওয়ার অরিজিন, যেটা হচ্ছে যে আমরা সিডি গুলি অফকোর্স অনলাইনে থাকবে, সেখান থেকেও কিনুক মানুষজন, বা যেটা আমরা আশা করবো যে ফিজিক্যাল সিডিটাও ভ্যালুটা থাকুক। এটা অনেক সাপোর্ট শুধু না, এটা রেসপেক্টও বলতে পারেন যে একটা ফিজিক্যাল ভ্যালু। আমি যেটা করতাম যে খুলে আমরা সবাই দেখতাম, ডিটেলস পড়তাম একটা ব্যান্ড সম্বন্ধে হোক, সলো আর্টিস্ট সম্বন্ধে হোক, সেটা জানি আবার কাম ব্যাক করে, and we can relate. It was neatly packed, in one nice package where you can have সবাই লিরিক্স থাকে, chords গুলো থাকে, and all that, এগুলা একটা, it's a সুন্দর presentation, I guess. But yeah. Definitely. So music আপনার সামনে কি প্ল্যান, মানে আপনি যেহেতু RBR এর হয়তো নেক্সট প্ল্যান করতে পারেন, কালের যেহেতু একটা পারফরমেন্স ব্যান্ড, আপনার মোর প্র্যাকটিস এন্ড অল, এছাড়া এদের ছাড়া আর কি আপনি কি প্ল্যান করছেন যে লাইভ পারফরমেন্স ওয়াইজ বা অ্যালবাম ওয়াইজ কি প্ল্যানিং আপনার এখন, ইনক্লুডিং ওয়ারফেজ? এমনিতে এখানে আই গেস কাল ব্যান্ডটাকে নিয়ে আমরা অ্যাটলিস্ট বছরে several shows যদি করতে চাই, and so সেদিক থেকে বিভিন্ন স্টেটে we are reaching out, and would have the পারফর্ম করার একটা মজা আছে আর কি, স্টুডিওতে কাজ করার it's nice, but পারফরমেন্সে কানেকশন হয় কি অডিয়েন্সের সাথে, it's nice. আর as far as Warfaze goes, I'm still involved with them. তো ওয়ারফেজের সাথে নতুন কিছু কাজ করছি, and beyond that, Warfaze is actually looking into, and this may be a little premature, but still I'm going to share it. We're looking towards collaborating with musicians outside of the country. Wow, that's awesome. তো সেটা Russell is a big part of it. Karan Elithor presence is quite amazing. Definitely, since he's here. Yeah. So through Russell,
ওয়ারফেজকে নিয়ে এসে এখানে we want to collaborate with some good musicians. I mean, I'm not going to name That's fine. names, That's fine. but we'll wait for. but that's the next push আর কি আমাদের side থেকে, pushing Warfaze to get involved internationally with other artists. Nice. তো সেটা একটা effort থাকবে। আর এমনিতে RBR is something, যে জিনিসগুলো আমরা Warfaze করতে পারি না, but we're probably interested in doing, সেগুলো আমরা অনেক সময় we take it out, take it out of Warfaze, and you can do a project outside of Warfaze without affecting its course. So সেটা project RBR tour album নিয়ে রোমেলের সাথে এবার দেশে গিয়ে কথাবার্তা হলো, তো ওটাও কাজ হচ্ছে, so we just have to all right, so we will all wait for the next segment, যেটা হচ্ছে live performance wise, of course album wise, Warfaze, RBR, also Kaal, and others. So আপনারা দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে, আমরা অনুষ্ঠান একদম শেষের দিকে চলে এসেছি, so anything you wanna dedicate to the audience? I am so very grateful to যারা ওয়ারফেজকে সাপোর্ট করছে, আমাদের গানগুলা শুনেছে, আমাদের সাথে অনেক বছর ধরে আছে, আমাদের লিসনার্সরা, এন্ড দেশে গেলে পরে, স্পেশালি দেশে গেলে পরে, you see a lot of that, and ওটার জন্য টোটালি গ্রেটফুল, কারণ এই যে সুন্দর একটা এক্সপিরিয়েন্স আমার লাইফে আমার জন্য হয়েছে, দ্যাট কুডন্ট হ্যাভ হ্যাপেন্ড উইদাউট দ্য লিসনার্স। তো সেটাই বলতে চাই, আর যদি সামনে আরও কাজ করতে চাই, and just pray for me, and we'll see where it goes. Inshallah, we'll wait for it. New stuff and of course live performance. Inshallah, thank you. All right, so আমরা লাস্ট একটা গান দিয়ে, আপনি আপনার একটা ফেভারিট গান, বৃষ্টি নেমেছে করি। ওকে, awesome, আমরা জাস্ট এটা দিয়ে শেষ করব। আজকে আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ভিউয়ার্স, থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের আজকের এই অনুষ্ঠানে আমাদের সাথে থাকার জন্য এবং আমাদের এই সুন্দর একটা আয়োজন দেখার জন্য। বিশেষ করে থ্যাংক ইউ বাবনা ভাই, আপনাকে আমাদের অনুষ্ঠানে একটা টাইম দেওয়ার জন্য, অ্যান্ড ইট ওয়াজ রিয়েলি নাইস, অ্যান্ড আই এম রিয়েলি হ্যাপি যে আপনার সাথে আজকে একসাথে আমরা একটা করতে পারলাম, কোলাবোরেশন করতে পারলাম, অ্যান্ড নেক্সট টাইম অবশ্যই আপনাকে পাবো আশা করি আবার। অ্যান্ড অফকোর্স আমাদের যারা সাপোর্ট করে আসছেন, প্লিজ সাপোর্ট আস ফর দ্য নেক্সট, আমরা যাদের সাথে করছি, এবং দিস দ্য ফার্স্ট টাইম যেটা এই যে সেলিব্রিটি একটা শো, যেটাতে আমরা বাবনা ভাইকে পেলাম, অ্যান্ড ইটস এ বিগ সাপোর্ট, অ্যান্ড অফকোর্স আমরা নেক্সট টাইম আবার ফেরত আসবো নতুন আরেকজনকে নিয়ে, নতুন আরেক সেলিব্রিটিকে নিয়ে। ইন দ্য মিন টাইম আপনারা স্টে কুল, স্টে উইথ দ্য টাইম টেলিভিশন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং আস। বৃষ্টি নেমেছে রিমঝিম রিম সুরের লহরী, নিঝুম রাতে বৃষ্টি নেমেছে, কত স্মৃতি বুকে নিয়ে উদাস করেছে এই রাত। বৃষ্টি নেমেছে মনে পড়ে যায় আমার গান। বৃষ্টি নেমেছে ওই মাটির ভালোবাসায়, বারবার শুধু ডাকে ফিরে আয় আয় আয়। স্মৃতির দুয়ার খুলে আমি পায়ে চলেছি মেঠো পথে, কাশ বনার ওই নদীর বাঁকে আমি সুর করি, ওই মাছরাঙা পাখির রঙে আমি গান করি, ওই শেষ দেয়া পাখিটাকে। স্মৃতির দুয়ার খুলে আমি শুয়ে আছি কোনো পটতলে, নিঝুম রাতে তারার হাসি
সুর করি ওই নিঝুম রাতের কোলে আমি গান করি ওই জেগে থাকা তারার ভাষায় বৃষ্টি নেমেছে রিমঝিম রিম সুরের লহরী নিঝুম রাতে বৃষ্টি নেমেছে স্মৃতি বুকে নিয়ে উদাস করেছে এই রাত বৃষ্টি নেমেছে ওই মাটির ভালোবাসায় বারবার শুধু ডাকে ফিরে আয়